বর্দি গো কই গেলে? ও বাবা, মেজদিও এখানেই রয়েছো? তা ভালোই হয়েছে, দুজনেই যখন রয়েছে একটা সুখবর আমি দিই। ওই শান্তি সস্তনে সব জোগাড় যন্ত্রণা হয়ে গেছে, আমি করে ফেলেছি, কোনো চিন্তা নেই গো। শুধু একটা কথা বলার জন্য আমি এখানে এলুম, সেটা হচ্ছে বৌমাকে কাল একটু উপোস দিয়ে থাকতে হবে, ব্যাস। এ কি বলছো ছোট বউ? এই পুয়াতি অবস্থায় সে উপোস করবে? না না না, তা হবে না। আর তাছাড়া এই যোগ্যে আমার বৌমা কি করবে? তোমার নাতির সব জন্মের মতো ঘোচাতেই তো এ যোগ্য গো বর্দি। এ তো ভারী অদ্ভুত কথা বললি ছোট। আমরা তিনজন উপোস দিলেই তো যথেষ্ট। ওই দেখো, বলি দিদিরা কিছুই বোঝেনে, বুঝতেও চায়নে। আমাদের ওই তেকালদর্শী সদানন্দ বাবা যিনি আসছেন, তিনি একথা বলেছেন, তিনি ফুলুকে দিয়ে বলে পাঠিয়েছেন তাকে উপোস যে থাকতে হবে, আমার কথা নয়। না না ছোট বউ, আগে শরীর তারপরে নেও। এই অবস্থায় আমি তাকে কিছুতেই ওই উপোস দিতে বলতে পারবো না। আহা বর্দি, মোটে একটা ঘন্টার তো ব্যাপার গো। বাবা বলেছেন বৌমা পোয়াতি বলে তিনি সকাল সকাল যজ্ঞ সেরে নেবেন। ও তুমি দেখো, কিচ্ছু হবে না গো বর্দি, কোনো ক্ষতি হবে না। না না ছোট বউ, না। আর তাছাড়া শুধু যদি সৎবার দরকার হয়, তাহলে তো তুমি আছো, সুহাস আছে। তুমি বরং একবার পুলুকে বাবার কাছে পাঠাও, আরেকবার কথা বলে আসো। না বর্দি না, সে আমি পারবো না। আমি শুনেছি বাবা নাকি একেবারে এক কথার মানুষ গো, তিনি ওই কথার নড়চড় একদম পছন্দ করেন না। তার থেকে ভালো বর্দি এ যজ্ঞ তুমি বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে দাও। ওমা, কি কথা, সংকল্প হয়ে গেছে। তাছাড়া এখন যজ্ঞ বন্ধ করে দিলে, এইসব কথা শুনলে এই সংসারের উপর সদানন্দ বাবার রোষ পড়বে ছোট। আমার হয়েছে শাকের করাতের দশা। ওদিকে মইন জানতে পারলে তো আস্ত রাখবে না। মইন তো সবকিছু বুঝতে পারবে, তার কাছ থেকে এসব কথা আড়াল করি কি করে? মইনকে তো তবু আড়াল করা যায়, কিন্তু বেহারি ওইসব নিয়ে একদম তুমি কিচ্ছু ভেবো না। বেহারি মইন কেউ কিচ্ছু জানতে পারবে না। তাছাড়া এটা তো আমাদের ওই মেয়েদের ব্যাপার না, ওটা আমাদের মধ্যেই থাকবে কোন। না গো দিদি, এবার আমি যাই, বুঝেছো? কাল সকাল সকাল উঠতে হবে, মেলা কাজ পড়ে রয়েছে, যাই গো। ছোট, হ্যাঁ, তখন সুহা সমান করে কাঁদছিল কেন বল দেখি? যে মেয়ে এতদিন বাপের বাড়ি যায়নি, সে মেয়ে বাপের বাড়ি যাওয়ার নাম শুনে অমন কাঁদবে কেন? বলো না মেজদি, এ কথা তুমি আর আমাকে জিজ্ঞেস করো না। কি বলবো বলো দেখি? ও মেয়ের না পেটের মধ্যে একেবারে জিলিপির প্যাঁচ, বুঝেছো? পুজো শেষ হতে ভালো মনে, সরল মনে তাকে বললুম এবারকে ঘুরে আয়। সে দেখি সব কথা কেমন বাঁকা পথে ঘুরিয়ে নিলে। এমন জটিল মেয়ে কোথাও দেখেছো? কারো ভালো করতে নেই গো দিদি, কারো ভালো করতে নেই। অনেক শিক্ষা হয়েছে, সরল থেকে ভালো থেকে কোনো লাভ নেই গো। আমি আসি আমি।